হ্যালো ডিয়ার্স, বছরের শুরু আর আমরা চলে এসেছি কিন্তু পিকনিক করতে। আর নতুন বছর পড়েছে, পিকনিক না করলে কিন্তু একদমই জমে না, তাই বছরের শুরুতে একটু পিকনিক দিয়েই শুরু হয়। আর এই যে চলে এসেছিলাম আমরা, মানে বছরের শুরু না, হ্যাঁ জানুয়ারি মাসে এসেছি তাই জন্য বলছি বছরের শুরু। আর এই যে আমরা এসেছিলাম মামামের ডান্স টিচারের সাথে। দেখো আমরা অনেকজন মিলেই কিন্তু এসেছিলাম পিকনিক করতে। আর আমার সাথে ছিল পল্লবী আর মাম্পি, আর আমাদের সাথে একজন মিসিং ছিল, মানে আমাদের সাথে সে আসতে পারেনি একটা কারণে। আর এদিকে দেখো আমাদের আগে আগে ওরা ছুটে চলে যাচ্ছে, গানের আওয়াজে ওদের টানছে খালি। আর এখানে এসে কিন্তু ডিউটি পালন করতে শুরু করে দিয়েছি। আগে আমাদের ব্যাগে থাকতো এই যে মানে চিন্তা থাকতো যে এই লিপস্টিকটা নিয়ে যেতে হবে, কাজলটা নিয়ে যেতে হবে, এই জিনিসটা নিয়ে যাবো, মানে অনেক চিন্তাধারা থাকতো। আর এখন চিন্তাধারা মামামের খাবার নিতে হবে, মামামের ড্রেস নিতে হবে, ও যদি ভিজিয়ে ফেলে একটা ড্রেস তাহলে কী হবে, এই সব চিন্তা, মানে কতটা মানুষ চেঞ্জ হয়ে যায়। তারপরে মামামকে খাইয়ে দাইয়ে কিন্তু এখানে কিন্তু আমাদের টিফিনের পর্ব চলে এসেছে। এখানে ছিল লুচি, আর ছিল ডিম সিদ্ধ, আর কিন্তু ছিল ফুলকপির তরকারি। আর মাম্মাম লুচি খাবে না বলেই কিন্তু বাড়ি থেকে ম্যাগি করে নিয়ে আসা। তারপরে আমরা একটুখানি নদীর ধারে, মানে গঙ্গার ধারে একটু ফটোশ্যুট করে নিলাম। তারপরে যে চলে আসলাম, জায়গাটা বেশ ভালো লাগছিলো, কিন্তু রোদে আমাদের মাথা ভনভন করে ঘুরছিল। কেননা সেদিনকে এতটা পরিমাণে রোদ পড়েছিল, বাড়িতে থাকলে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য রোদ পাওয়া যায় না। আর এদিকে সেদিনকে এতটা রোদ পড়েছিল, আমরা পুরো ঝামা হয়ে যাচ্ছিলাম। তো এখানে বসে আছে, আর সামনে হচ্ছিল খেলা, মানে মাম্মামদের মানে সবারই খেলা হচ্ছিল, মানে আয়োজন করেছিল। মাম্মাম তো ওখানে গেল না, কত বললাম মুখ ভার করে বসে রয়েছে, একটু লাজুক প্রকৃতির আমার মাম্মামটা। তো সবাই গেল, ওকে অনেক কষ্ট করেও পাঠাতে পারলাম না, ম্যাম ডাকলো তাও গেল না। আর এদিকে দেখো আমাদের পুচকু অরিনা কী সুন্দর খেলা করছে। ও কিন্তু কি হয়েছিল সেটা আমি পরে অবশ্য বলে দেবো। তা মাম্মামকে অনেক মানানোর পর এখন একটু হাসি হাসি মুখ। তো খেলা দেখতে দেখতে কিন্তু আমরা এখানে পকোড়া আর দুধ চা খেতে আরম্ভ করে দিয়েছি। আর এদিকে কিন্তু আমরাও খেলা করেছি। কী খেলা, তাই জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে, স্কিপ না করে। এখানে কিন্তু মানে বড় দিদিদের, মানে ওদের বড় দিদিদের এখানে খেলা হচ্ছিল, মাথায় টুপি পরানো। তারপরে কিন্তু একদম টুপি পরিয়ে দিচ্ছে। তারপরে কিন্তু মায়েদের ছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ লাল ব্লাউজ, সেটা কিন্তু আমি ছিলাম, কিন্তু আমি খেলাতে কিচ্ছু হতে পারিনি। এখানে হচ্ছে একটা ছিল শীতকাল আর গরমকাল, মানে আমাদের ডান সাইডে ছিল শীতকাল, বাস সাইডের ছিল গরমকাল। তো আমরা তো কিচ্ছু হতে পারলাম না। এদিকে কিন্তু পল্লবী ফার্স্ট হয়েছিল ওই খেলাতে, আর আমরা লেদুস কোম্পানি কিচ্ছু হতে পারিনি। তারপরে কিন্তু এই যে চলে এসেছিলাম আমরা একদম মেন পর্যায়ে, খাওয়া দাওয়ার পর্যায়ে। এখানে ছিল বেগুনি, আর ছিল ডাল, এদিকে বাঁধাকপির তরকারি, আর এদিকে মাম্মাম দেখো খাচ্ছে। আর আমরা কিন্তু সবাই খেতে বসেছি, যে উফ কী খিদে পেয়েছিল, না খেলে কিন্তু একদম পাগল হয়ে যাচ্ছিলাম। তারপরে কিন্তু এই যে খাওয়া দাওয়া, তারপরে কি ছিল, তারপরে ছিল চিকেন কষা, আর পাঁপড়, চাটনি, মিষ্টি সব কিছু ছিল। আর আমরা গিয়ে কিন্তু খুব এনজয় করেছি, খুবই মজা হয়েছে। একসাথে সবাই এতজন মিলে গেছি, মজা আর আনন্দ সব সময় থাকবে। দেখো কতগুলো মাংস দিয়ে গেছে আমাকে, ভাবছে যে আমি কতকাল খেতে পাইনি, সেই জন্য আমাকে এতগুলো মাংস দিয়ে চলে গেছে। তো ভালো করে খাচ্ছিলাম, খাওয়া দাওয়া করলাম। আমাদের কিন্তু মজা প্রচণ্ড হয়েছে, কিন্তু এই যে রোদের জন্য একদম কাহিল ব্যাপার। আরও অনেক কিছু করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে, মানে নাচ গান এতই মগ্ন ছিলাম, সেগুলো আর তোলাই হয়নি। আর এই যে কালো মিষ্টি খেতে আমার এত সুন্দর ভালো লাগে, তাই কিন্তু মিষ্টিটা খেয়ে নেয়। এখানে যদি রসগোল্লা থাকতো আমি একদমই খেতে পারতাম না। তারপরে মজা টজা করে আসার সময় কিন্তু আমার একটা দারুণ জিনিস দেখেছি, ভাবিনি যে এরকম একটা জিনিস দেখতে পারবো। তো আসার সময় আমার একটা স্কন, মানে আমাদের বাড়ির মানে আসার পথে ছিল এই স্কনটা, খুবই সুন্দর, আর ভেতরে জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছিলো। আর তোমাদের কেমন লাগলো এই ব্লগটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিচ্ছ।